একটু আঙ্কেরে মহাসমুদ্র আল কোরআনের ছোট্ট একটি সেন্টেন্স বাক্য আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে কোন নবীর মাহফিলে বসেছেন? আমরা মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবী মানি, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। কথা বলো ঠিক কি না? নবীকে আমরা সামনে রাখতে চাই। আর আমাদের নবী, আমরা এমন একটা নবী পেয়েছি, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন ও সমস্ত নবীদের সামনে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলেননি। আল্লাহ আমাদের নবীর ব্যাপারে বলছেন আমি আল্লাহ আমার যত সৃষ্টি জগৎ রয়েছে সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার হাবিবকে রহমতের নবী করে পাঠিয়ে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাই খুব ভালো করে বোঝেন, যদি শুধু পৃথিবীতে হতো আল্লাহ আলাম বলতেন, কিন্তু আল্লাহ আলামিন বলেছেন, একাধিক জগৎ। বাবু বলতে পারেন জগৎ কটা? মশহুর বিখ্যাত মশহুর জগৎ হলো চারটি। কটা? চারটি। পৃথিবী একটা জগৎ। আপনি আমি ইন্তেকাল করব, আপনি আমি মারা যাবার পরে যে জগতে পৌঁছে যাব ওটি হলো কবরের জগৎ, আলামে বারজাখ। দুটি হলো, আরেকটি কোথায়? তারপরে একটা জগৎ আসবে আলামে হাসর, হাসরের জগৎ। তিনটি হলো। আরেকটি জগৎ হলো আপনি আমি পৃথিবীর জমিনে আসার 50,000 বছর প্রাককালে আল্লাহ প্রত্যেকের রূহকে সৃষ্টি করে যে জগতে রেখেছিলেন ওই জগতের নাম হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ রূহের জগতে রেখে আমার আল্লাহ তিনি একটা বার্তা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রত্যেকটা রূহ চিল্লে বলেছিল কলু বালা, আপনি আমাদের আল্লাহ। রূহের জগতে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম, মেনে নিয়েছি। আজ পৃথিবীর জমিনে এসে আমরা আল্লাহ থেকে পিছিয়ে, কোরআন থেকে পিছিয়ে, আল্লাহ দিন থেকে পিছিয়ে, শরিয়ত থেকে পিছিয়ে, নবীর আদর্শ থেকে পিছিয়ে। বাবু মন তৈরি করতে হবে, ইত্তেবায়ে রাসূল আমাদের জীবনে দায়েম আর কায়েম করতে হবে। একটু মুহাব্বতে বলি আমিন। যদি তাই পারেন তাহলে আপনার কবরে আমার নবী পাকের শাফাত কিসমতে কবুল হয়ে যাবে। যদি নবী সুন্নাত আপনার মধ্যে আপনি সেটআপ করতে পারেন, কিয়ামতের মাঠে নবীর শাফাত সুপারিশ আপনার কপালে কিসমতে কবুল হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে বড্ড মায়া করে, আমাদেরকে বড্ড ভালোবাসে। তিনি এখনো পর্যন্ত মদিনা শরীফে তিনি ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? আমাদের নবী রহমতের নবী, মায়ার নবী। নবী কেমন দয়ার নবী ভাই! ফারিস্তা জিবরাইল, ফারিস্তা মিকাইল, দুই ফারিস্তা আল্লাহকে বলছে আল্লাহ তোমার নবী কেমন রহমতের নবী, তোমার নবী কেমন মায়ার নবী, আমরা একটু তোমার নবীকে টেস্ট করব। আল্লাহ বলছে যাও তোমরা আমার নবীকে পরীক্ষা নিয়ে নেবে। জিবরাইল বলছে আল্লাহ আপনি আমাকে ঘুঘু পাখি বানিয়ে দিন। মিকাইল বলছে আল্লাহ আপনি আমাকে বাজ পাখি বানিয়ে দিন। আল্লাহ জিবরাইলকে ঘুঘু পাখি আর মিকাইলকে বাজ পাখি বানিয়ে দিয়েছেন। বেজানেরা ঘুঘু পাখিটা উড়ে 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 আমার নবীর দরবারে চলে এসেছে, আমার নবীর দরবারে বসে আছে। ওই ঘুঘু পাখিটা আমার নবীর কাছে চলে এসে বলেছিলে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর দেখেন না ওই বাজ পাখিটা আমাকে খেয়ে নেবে, আপনি নবী একটু আমাকে বাঁচান। আল্লাহ নবী ওই সময়ে বলেছেন ও ঘুঘু পাখি, আমি নবী বলি তুমি এই মুহূর্তে আমার কোলের মধ্যে বসে যাবে, আমার কোলে তুমি বসে যাও, বাস পাখিকে তোমাকে খেতে দেব না।
ঘুঘু পাখিটা আমার নবীর কোলে বসে পড়েছে, বাস পাখিটা চলে এসেছে। ও ভাইজানেরা, ওই বাস পাখিটা উড়ে 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 আমার নবীর দরবারে হাজির। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি ঘুঘুকে ছেড়ে দেন, আমি ঘুঘুকে খেয়ে নেব। আল্লাহ নবী ওই সময়ে বলেছেন, বিশ্ব নবী ওই সময়ে বলেছেন, এ বাস পাখি আমি তোকে ঘুঘুকে খেতে দেব না। ও আমার কাছে জানের ভিক্ষা চেয়েছে, ও আমার কাছে প্রাণের ভিক্ষা চেয়েছে, আমি নবী আমি তোকে খেতে দিতে পারি না। একটু মোহাব্বতে হবে কি? বাস পাখিটা বলছে, হুজুর আমি ক্ষুধা জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না, হুজুর আপনি ঘুঘুকে ছেড়ে দেন, আমি ঘুঘুকে খেয়ে নেব। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছিলেন, ও বাস পাখি, ও যে আমার কাছে জানের ভিক্ষা চেয়েছে, ও যে আমার কাছে প্রাণের ভিক্ষা চেয়েছে, ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে রহমতের নবী, আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, আমি নবী আমি ঘুঘুকে খেতে দিতে পারি না। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, ও বাস পাখি, যদি তোর জানে দয়া না থাকে, যদি তোর জানে মায়া না থাকে, আমি নবী আমি আমার গায়ের জামাটা খুলে দেব, তুই তোর পছন্দ মতো আমি নবী আমার গা থেকে গোশত কেটে কেটে খেয়ে নে। তথাপি আমি বিশ্ব নবী ঘুঘুকে খেতে দেব না। একটু মোহাব্বতে হবে। ইনি হলেন আমাদের নবী। এই নবীকে আমরা পেয়েছি খুশি না বেজার? এমন দামি নবীর উম্মতের সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই নবীর শানে জিকির মিলাদুন নবী চলছে বাবু জি। এজন্য যারা আছেন একটু আপনারা ইমানি কণ্ঠ একটু বাড়িয়ে দেবেন, একটু চাঙ্গা হবেন। শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা হয়, এটা তো নিয়ম বাবু। এজন্য আমি আপনাদের বেশি কষ্ট দেব না, একটু ধৈর্যের পরিচয় দেবেন, একটু মোহাব্বতের নজরে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি তো জানি এই এলাকার মুসলমানদের কাশীপুর থানা তো আপনাদের একটা ইমানি জজবা রয়েছে বাবু, একটু আরো মোহাব্বতের নজরে দেবেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভুল বলিনি তো? সব সিলসিলা ফুরফুরা তো দেখবেন বাবা, বর্তমানে সব বেরিয়েছে আব্বা সিলসিলা ফুরফুরা শরীফ সম্পর্কে বাজে বাজে কমেন্ট করছে, বাজে বাজে মন্তব্য করছে। ওরা বলছে ওদের ধান্দা হলো সিলসিলা ফুরফুরাকে মিটিয়ে দেবে। একটা কথা বলি, পানির মৃত্যু আছে, হাওয়ার মৃত্যু আছে, ফুরফুরার মৃত্যু নেই। একটু জোরে হবে সুবহানাল্লাহ। কারণ ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি শুধু সাধারণ কোন আল্লাহর ওলি না। ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুধু আলেম না, শুধু ওলি না, উনি হলেন মুজাদ্দিদে জামান। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে রেখে যাওয়া সিলসিলা, এটাকে কোন শক্তি এটাকে বন্ধ করতে পারে? চিল্লে বলেন পারে? এজন্য পারে না ভাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, শুধু মানুষ না, আল্লাহ সৃষ্টি জগতে, আল্লাহ সৃষ্টি প্রাণীরা আমার দাদা হুজুরকে চিনেছিলেন। একটু জোরে বলুন। সৃষ্টি প্রাণীরা আমার দাদা হুজুরের কাছ থেকে দোয়া নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে ওয়াজ করতে গেছে ওই সুন্দরবন এলাকা এক হাজী সাহেবের বাড়িতে। রাতের বেলা জলসা না, দিনের বেলা জলসা। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান ওই সময়ে বলেছিলেন, ও হাজী বান্দা, তুমি রাতের বেলা কেন জলসা দাও না? তুমি দিনে কেন জলসা দিয়েছো?
ওই সময় হাজী সাহেব চিল্লে চিল্লে বলেছিলেন, ও ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান, আমি রাতের বেলা জলসা কেন দিই না? এর মধ্যে যথেষ্ট কারণ রয়েছে হুজুর। আমাদের সুন্দরবন এলাকা রাতের বেলা বাঘ বার হয়, রাতের বেলা বাঘ বার হয়ে মানুষকে মেরে দেয়, মানুষকে খেয়ে ফেলে। এজন্য হুজুর বাঘের ভয়ে রাতের বেলা জলসা দিই না, দিনে জলসা দিয়েছি হুজুর। এজন্য দিনের বেলা দিয়েছি হুজুর, রাতে জলসা দিই না। ও ভাইজানেরা, মুজাদ্দেদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বলেছিলেন, ও হাজী বান্দা আমাকে ভুল বুঝো না বাবা, ঠিক আছে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি দিনের বেলা ওয়াজ করলাম বাবা, ফুরফুরা শরীফ থেকে এসেছে, অনেক কষ্ট হয়েছে বাবা। আজকে তারিখে আমি আর বাড়ি যেতে পারবো না, আজকে তারিখে আমি তোমার বাড়িতে থাকতে চাই। ওই সময় হাজী সাহেব বলেছিলেন, ও ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান, আমাদের একটাই মাত্র কামরা, সপরিবারে থাকি। হুজুর আপনি থাকবেন, এটা তো কিসমতের কথা, এটা তো নসিবের কথা। ওই সময় হাজী বলেছিলেন, ও ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান, আমি আপনাকে বলি আপনি ঘরের মধ্যে থাকবেন, আমরা বাইরে থাকবো। হুজুর আপনি ঘরের মধ্যে থাকবেন আর আমরা ঘরের বাইরে বারান্দায় থাকবো। ওই সময় ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান ওই সময় চিল্লে বলেছিলেন, ও হাজী বান্দা আমার কথা তোমাকে শুনতে হবে, তোমার ঘরের মধ্যে থাকবে। আমি ফুরফুরার পীর, আমি মুজাদ্দেদে জামান বাবা, ঘরের বাইরে আমাকে বারান্দায় আমি জায়গা করে দেবে, আমি বারান্দায় শুয়ে পড়বো। হাজী সাহেব ওই সময় বলেছিলেন, হুজুর রাতের বেলা বাঘ বার হয়, যদি বাঘ বেরিয়ে বেয়াদবি করে ফেলে, আপনাকে আক্রমণ করে হুজুর, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। না 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 না, আপনি ঘরের মধ্যে থাকবেন, আমি বাইরে থাকবো। ফুরফুরার মুজাদ্দেদে জামান ও সোনার ভাই বাপজিরা, আমরা কেন সিলসিলাকে মানি? আমরা ছুটে ছুটে ফুরফুরাতে যে আমরা কেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাই? আমার সোনা মানি একটুখানি শুনে নেন। ফুরফুরা মুজাদ্দেদে জামান রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও হাজী বান্দা তোমরা ঘরের মধ্যে থাকবে, আমার হুকুমটা মেনে নেবে, আমি ঘরের বাইরে বারান্দায় শুয়ে পড়বো। তাই করা হলো। ফুরফুরার হুজুর কিবলাকে এমনি করে বারান্দায় শায়িত করে দিয়েছে, আর হাজী সাহেব সপরিবারে ঘরের মধ্যে রয়েছে বাবা। হাজী সাহেব ঘরের মধ্যে ঢুকে খিড়কিটা লাগিয়ে দিয়েছে, খিড়কিটা লাগিয়ে দিয়ে এমনি করে জানলাটা খুলে দিয়ে চুপটি করে বসে আছে। ওই হাজী সাহেব কিন্তু ঘুমায় না, কেন না ও তো জানে রাতের বেলা বাঘ বার হয়, কখন না জানে বাঘ বার হয়ে আমার দাদা হুজুরকে আক্রমণ করতে পারে, কি হবে? হাজী সাহেব আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ আমার পীরকে তুমি হেফাজত করে নেবে, আল্লাহ তাআলা যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। ওই হাজী সাহেব জানলাটা খুলে দিয়ে দেখতে লেগেছে রাত 2টো বেজে গেছে। সুন্দরবন জঙ্গল থেকে একটা নাই দুটো নয়, এমনি করে 40টা বাঘ এসে হাজির। ওই হাজী সাহেব যেই না বাঘ দেখতে পেয়েছে, বাঘ দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহ একটা বাঘের সাথে মানুষ পারে না, আর 40টা বাঘ চলে এসেছে। এই 40টা বাঘ আমার দাদা হুজুরকে কি করবে? ওই হাজী সাহেব দেখতে লেগেছে ওই বাঘগুলো আমার দাদা হুজুর কিবলা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর ওই বাঘগুলো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার দাদা হুজুর কিবলা হুজুরের পায়ের তলায় জিভ দিয়ে চাটতে লেগেছে। একটু মোহাব্বতে হয় আরো জোরে। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, হাজী সাহেব দেখে তো অবাক বেনে গেছে। আরে বাঘ তো মানুষকে আক্রমণ করে,
কি গো, বাঘের তো ধর্ম মানুষকে আক্রমণ করা, মানুষকে খাওয়া, কিন্তু ওই বাঘ দাদা হুজুরকে খাচ্ছে না, জিভ দিয়ে পায়ের তলায় চাটতে লেগেছে। জোরে বললেন না? বেজানেরা হাজী সাহেব তিনি দেখতে লেগেছেন আমার দাদা হুজুরকে বেলা, আমার দাদা হুজুরকে বেলা হুজুরের ঘুমটা ভেঙে গেছে। ফুরফুরা মুজাদ্দেদে জামান স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে, তিনি উঠে বসে পড়েছে। ওই বাঘগুলো এসে আমার দাদা হুজুরের সাথে কি যেন বলতে লেগেছে, গুনগুন গুনগুন করে ওই বাঘগুলো আমার দাদা হুজুরকে আক্রমণ করে না। ওই বাঘগুলো আমার দাদা হুজুর কে যেন কি বলতে লেগেছে। হাজী সাহেব দেখতে লেগেছে ওই বাঘগুলো আমার দাদা হুজুরের সাথে কি বলে, ওরা আদবের সাথে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওরা ফের জঙ্গলে ঢুকে গেছে। আল্লাহর হাজী বান্দা এই দৃশ্য দেখে থাকতে পারে না, ছুটতে লেগেছে, ছুটে 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 দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে বাইরে বেরিয়েছে, বলে ও মুজাদ্দেদে জামান হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। হুজুর এই বাঘ আপনাকে খেলো না, আপনার পায়ের তলায় জিভ দিয়েছে, চাটতে লেগেছে। আপনি ঘুম ভেঙে ঘুম থেকে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। হুজুর আপনার কাছে জিজ্ঞাসা, এই বাঘগুলো আপনার সাথে কি বললো? ওরা কেন আপনাকে আক্রমণ করলো না? ওরা কেন আপনাকে এমনি করে আহত করলো না? ভাইরা আমার, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বলেছিলেন, ও হাজী বান্দা আল্লাহর গোলামি করতে হবে বাবা, আল্লাহর গোলামি করতে পারলে তামাম মাখলুক তার গোলামি শুরু করে দেবে। একটু মুহাব্বতে হবে। ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান ওই সময় বলেছিলেন, ও হাজী বান্দা ওই বাঘগুলো ওরা দলে 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 আমার পায়ের তলায় জিভ দিয়ে চেটে চেটে আমাকে জাগিয়ে দিয়েছে। আমি উঠে বসে পড়েছি। ওই বাঘগুলো আমাকে বলতে লেগেছে, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। হুজুর আপনি ফুরফুরার পীর, আপনি খাঁটি আল্লাহর ওলি, আমরা বনের পশু, আল্লাহ আমাদেরকে জানা বোঝার তৌফিক দিয়ে দিয়েছে। ও ফুরফুরার পীর, মনে বড় তামান্না, আমাদের মনে বড় আশা, ফুরফুরার পীরকে একটু দেখবো। মানুষ তো গাড়ি করে ফুরফুরা শরীফে যাই, আমরা জঙ্গলের বাঘ পশু, আমরা তো যেতে পারি না। এই জন্য আমাদের জঙ্গলে খবর পৌঁছে গেছে, আমরা জানতে বুঝতে পেরেছি আপনি আমাদের এলাকায় চলে এসেছে। আমরা এই জন্য দলে 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 একটু আপনার নুরানি চেহারা দেখতে এসেছি। ও ফুরফুরার পীর, আপনার চেহারা দেখে আমরা কিন্তু বিদায় নিয়ে নিতাম, আপনাকে একটু ডেকে দিলাম, জাগিয়ে দিলাম। আপনার জীবনে তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না হুজুর, আপনি কষ্ট করে ঘুমিয়ে পড়েছে, এজন্য আপনি উঠে তাহাজ্জুদের নামাজটা আদা করে নেবেন। ভাইরা আমার, ফুরফুরার পীর আমাদের পীর মুজাদ্দেদে জামান এমন একজন আল্লাহর ওলি, যাকে সাহায্য করতে জঙ্গল থেকে বাঘ পর্যন্ত ছুটে ছুটে আসতে। একটু মুহাব্বতে হবে। হাজী সাহেব বলছে, হুজুর হুজুর এই জঙ্গলের বাঘ আপনার কথা শোনে, হুজুর হুজুর এই জঙ্গলের পশু আপনার কথা শোনে। তখন ফুরফুরার মুজাদ্দেদে জামান তিনি বলেছিলেন, বাবা যে আল্লাহর কথা শুনবে তামাম মাখলুক তার কথা শুনবে। একটু জোরে হবে, এটা চিল্লে হলো না আব্বা? আপনাদের জোরে বলছি, রাগ করছেন বুঝি? আমি টাইম সময় পাইনি, অনেকদিন পরে এসেছি এলাকায় ইনশাআল্লাহ নতুন, সেই হিসাবে আপনারা ধৈর্যের পরিচয়। প্রচুর মানুষ আসছেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ আসবে। একটু আওয়াজ হবে তো নাকি ইনশাআল্লাহ? কিন্তু একটু জোরে আওয়াজ দিতে হবে আব্বা, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বললো আল্লাহ শোনে, ও আস্তে বললো আল্লাহ শোনে, আমরা জানি আব্বা ইনশাআল্লাহ। তবে একটু ইমানি কণ্ঠ একটু আমাদের সকলকে বাড়াতে হবে। দেখি একটু অবস্থা, নারায়ে তাকবীর। আর একটু মুহাব্বতে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান, নারায়ে তাকবীর।